আচ্ছা, কার কার আমার মতো সন্ধে হলে একটু পাস্তা, মোমো, ফুচকা, চাউমিন এই সমস্ত কিছু খেতে ইচ্ছা করে? আমার তো প্রচণ্ড ইচ্ছা করে। তো আজকে বাড়িতেই বানিয়েছিলাম পাস্তা, তো সেটাই শেয়ার করবো যে কীভাবে বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়েছিলাম। গোটা জিরেটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে একটু স্বাদটা অন্যরকম হয়ে যায়, আরও ভালো লাগে খেতে। তারপর আমি দিয়েছিলাম রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেবো। ঠিক এই পর্যায়ে ফ্রাই করা হয়ে গেলে তারপর আমি ওপরে দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিয়ে আমি কিছু ঘরোয়া মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ লবণ। আপনারাও এগুলো দিয়ে দেবেন। তারপরে এটা দেওয়ার পর আমি একটা গ্রেভি বানিয়ে নেবো। আর গ্রেভিটা বানিয়ে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। আর সিদ্ধ করে রাখা পাস্তাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, গ্রেভিটা যাতে পাস্তার গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর আমি ওপর থেকে একটু টমেটোর সস দেবো। তারপর টমেটোর সসটাও নেড়ে চেড়ে নেবো। আর তারপর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা দিলে পাস্তার টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। তো দেখুন, এই পর্যায়ে আমার পাস্তা রেডি। তো দেখতেই কতটা লোভনীয় হয়েছে, তাই না? কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারাও একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আমার তো দারুণ লেগেছে। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে বেশি দারুণ হয়েছিল। তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা। এই ছিল আমার পাস্তার ফাইনাল লুক।